17 বছর এই কারাগারে আবদ্ধ ছিলাম। আমার উপরে নানা প্রকার নির্যাতন হয়েছে, আমাকে কারেন্টের শক দিয়েছে, আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। সবাই এখানে বিল না করে শৃঙ্খলভাবে বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম পিন্টু দীর্ঘ 17 বছর কারাবরণ শেষে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্ত করেছে। সেই জন্য প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের প্রতি, যারা সার্বিকভাবে খোঁজখবর নিয়ে এই মুক্তির ব্যাপারে সহযোগিতা করেছে আইনজীবীরা সকলকে এবং প্রত্যেক নেতা কর্মীকে। রাজু মোবাইল খারাপ করে ভিডিও করো, খালি দ্রুত আসো, দ্রুত। এত মানুষ থাকলে নেট পাইব? সালাম কিন্তু যে সকল কর্মী বা অনুসারী রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে কাশীপুর কেন্দ্রীয় কারাগারের সামনে জড়ো হয়েছে। একাধিকবার আইন শৃঙ্খলা বাহিনী আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি। আমরা আমাদের এটা মিস হয়ে এটা গাড়িটা টান দিও না মামা। প্রিয় ভাইয়ের আমার, আমি প্রথমেই জুলাই এবং আগস্টের শহীদের রক্তের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ আমার, 17 বছর এই কারাগারে আবদ্ধ ছিলাম। আমার উপরে নানা প্রকার নির্যাতন হয়েছে, আমার উপরে নানা প্রকার নির্যাতন হয়েছে। রিমান্ডে নিয়ে আমাকে অত্যাচার করেছে, আমাকে কারেন্টের শক দিয়েছে, আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল।
আর পরেও দেখেছেন আমার মায়ের জানাজা পর্যন্ত স্বৈরাচারী সরকার করতে দেয় নাই। আমার স্ত্রীকে নিরাপত্তা আইনে মামলা দিয়ে তাকে হ্যারাসমেন্ট করেছে, আমার পরিবারকে ধ্বংস করে দিয়েছে এই স্বৈরাচারী সরকার। প্রিয় বন্ধুরা আমার, শুধু আমার নয়, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কিভাবে 2বারের 3বারের প্রধানমন্ত্রী কিভাবে নির্যাতন এবং নিপীড়ন করেছে আপনারা সবাই জানেন। আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে এই দেশে আসতে দেওয়া হয় নাই, তার উপরে বিভিন্ন মামলা দিয়ে তাকে আজকে বাইরে রাখা হয়েছে। আমি আশা করি আপনারা ধৈর্য ধারণ করবেন। আমরা বিএনপি এবং অঙ্গ সংগঠনের সমস্ত নেতা কর্মীরা আমরা যাতে তারেক রহমানের যে নির্দেশ সেই নির্দেশ বাস্তবায়ন করতে পারি সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন। বন্ধুরা আমার, কিরকম নির্মম ভাবে অত্যাচার করেছে আপনারা জানেন। আমার মায়ের জানাজায় সময় আমাকে নেওয়ার জন্য অর্ডার দেওয়া সত্ত্বেও আমাকে নিতে দেওয়া হয় নাই, আমাকে জেল গেটে আটকে দেওয়া হয়েছিল। প্রিয় বন্ধুরা আমার, কাজেই এই নির্মম অত্যাচার এবং নির্যাতন শেষ করে আজকে আমরা সামনের দিকে এগিয়ে যাবো ইনশাল্লাহ। আপনাদের কাছে অনুরোধ জানাই, আমরা এখন জিয়াউর রহমানের মাজারে যাব। আপনারা গাড়িতে উঠে যান, সবাই আমার গাড়ির পিছনে মাজারের দিকে ধাবিত হন। আমি যারা এখানে উপস্থিত হয়েছেন, আমার মুক্তি পরিষদের লোকজন, বিএনপির লোকজন, ছাত্র দলের লোকজন, যুব দলের লোকজন, আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, গাড়িতে চলেন, আমরা জিয়াউর রহমান মাজারে যাব। আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি। আমরা আমাদের এটা আমি সঙ্গে এটা গাড়িটা দাম দিও না মামা।